হ্যালো গাইস, হাউ আর ইউ? 2 সেকেন্ড ভিডিও চ্যানেলের আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। গাইস, আজকের ভিডিওটা হবে মূলত কালকের বিষয়টা, মানে 6 তারিখের বিষয়টা নিয়ে, যেটা অনাকাঙ্ক্ষিতভাবে একটা বিরাট একটা ঘটনা ঘটে গেছে। আর এই ঘটনা নিয়ে 2 সেকেন্ড ভিডিও চ্যানেল একটা ভিডিও বানাবে না, তা কখনো হয়? আর আমার কাজই হচ্ছে যে রহস্য উদ্ঘাটন করা। আর আমি আমার সাবস্ক্রাইবারদের রহস্য উদ্ঘাটন করে দেবো না, তা কখনো হয়েছে? এটা কখনো হবেও না, আর কখনো দেখতেও পারবেন না আপনারা। এখন মূল টপিকে আসা যাক। গাইস, আমার এই চ্যানেলে 60K সাবস্ক্রাইবার পূরণ হওয়ার উপলক্ষে আমি আপনাদের 2টা স্পেশাল ভিডিও উপহার দিব। তার আগে একটা কথা বলতে চাই, থ্যাংক ইউ ফর অল গাইস, যারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন এত কম সময়ে। আর আপনাদের ভালোবাসার জন্য আজকে আমি এ পর্যায়ে আসতে পারছি। আপনারা নেক্সটও ভালোবাসা দিবেন। আর হ্যাঁ, আপনি যেহেতু ভিডিওটা দেখছেন, তাহলে আপনার ভিডিওটা পছন্দ হয়েছে, আদার্স ভিডিওগুলো পছন্দ হয়েছে, আপনি চেক করবেন। এখন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু আপনার রহস্য উদ্ঘাটন এবং তথ্য জানার দরকার। ঠিক আছে, তো এখন আসা যাক ভিডিওর মূল টপিকে। তো গাইস, কালকে যে হামলাটা হয় 6 তারিখ, এটা কিসের ভিত্তিতে হামলাটা হয়েছে? আর পুলিশ এভাবে লাঠিচার্জ করলো কেন? আপনারা কি জানেন? আদৌ জানেন? গাইস, বাংলাদেশের নিউজ চ্যানেলগুলা এগুলা দেখাইছে, শুধু হামলার ভিডিওগুলা। এবং কি করছে কালকে যে হয়েছে, মনে হচ্ছে যে একটা বলিউড মুভির শুটিং হচ্ছে ওইখানে। এত পরিমাণে ফায়ার হয়েছে, এত পরিমাণে টিয়ার সো মারা হয়েছে। গাইস, কেন হলো? লাঠিচার্জ কেন করলো? আর একজন তো আবু সাইদের মতো কপি ভার্সনও চলে আসছিল। অনেক ভালো লাগলো ওই জিনিসটা দেখে, যে তাকে মারতেছে সে কোনো রিয়েক্ট করে নাই, আর সে একজন হুজুর ছিল। এখানে একটা জিনিস চিন্তা করেন, যে মূলত যেটা ধারণা করা যায়, যে মূলত আন্দোলনটা শুরু হয়েছিল পে স্কেল নিয়ে, নবম পে স্কেল নিয়ে। ঠিক আছে, হাদি ভাই হত্যার মামলার রায় নিয়ে এই পর্যন্ত গিয়ে করা হয়, এটা আমরাও জানি, আপনারাও জানেন, এবং এটা শুনছেন। ঠিক আছে, এখন কিছু লোক বলতেছে যে এটা ত্রিমুখী, যে একটা হচ্ছে যে নবম পে স্কেল, দ্বিতীয়টা হাদি ভাইয়ের মামলার রায়, আর তৃতীয়টা হচ্ছে যে জামাত শিবির এর ভিতরে ঢুকছে। গাইস, এটা কি আপনারা আদৌ বিশ্বাস করতেছেন? এখন আমার এই ভিডিওটা কাল্পনিক কিনা আমি তাও জানি না। এখন যেটা দেখা যায় যে ওইখানে অনেক কিছু ছিল। ঠিক আছে, এখন এই মামলাটা কিসের জন্য, বা এই আন্দোলনটা কিসের জন্য হইলো, আপনারা কি আদৌ জানেন? ক্লিয়ারলি জানেন? গাইস, এইখানে একটা বিষয় বোঝার আছে, যে আপনাকে ক্লিয়ার করতে চাই, যে ইনকলাব মঞ্চের হাদি ভাইয়ের পর যে আসে ঢাকা 8 আসনের, এবং তার নাম ছিল জাবের ভাইয়ের কিন্তু গুলিবিদ্ধ। এটা আপনারা দেখছেন, অনেক টিভি চ্যানেল এটা নিউজ করছে, গুলিবিদ্ধ। তাকে গুলি করা হইলো কেন? তার মধ্যে আছে যে ওই একটা জিনিস চিন্তা করছেন, বাংলাদেশ রেলওয়ে কিন্তু একটা আন্দোলন করছিল, যেটা হচ্ছে যে রনি ভাই, তাকেও কিন্তু লাঠিচার্জ করা হয়েছে, আর তাকে বেধম মারা হয়েছে। এগুলো সব কিছুই করছে বাংলাদেশ পুলিশের এমন ভূমিকা বাঙালি কখনোই এই 24-এর পর, মানে এই গণ অভ্যুত্থানের পর এটা কখনোই আশা করে নাই। আপনিও করেন নাই, আমিও করে নাই। কিন্তু কালকে যা শুটিং দেখছেন, সবাই দেখছেন, আর এটাকে শুটিংয়ে বলা হয়। দেখেন, যে পরিমাণে টিয়ার সেল মারছে, আপনারা ভিডিও দেখতে পারতেছেন, যে এটা কোনো মুভি শুটিং ছাড়া এইরকম স্পট কখনো সচরাচর বাংলাদেশের বাঙালি দেখে নাই। হ্যাঁ, দেখছে তখন যখন জুলাই অভ্যুত্থান হয়েছিল, জুলাই আন্দোলন হয়েছিল 5ই আগস্টের আগে, এটা দেখছে বাঙালি। এখন আরেকবার দেখলো। এখন সবাই বলতেছে যে সেকেন্ড গণ অভ্যুত্থান ইজ কামিং, 2 জুলাই ইজ কামিং। ঠিক না গাইস? 24-এর পর এখন যে 26 চলতেছে, প্রায় 24-এর পর যে 5ই আগস্ট ছিল, তারপর এখন হচ্ছে যে 26, প্রায় একটা বছর ব্যবধান। আর এখন চলতেছে ফেব্রুয়ারি মাস। ঠিক আছে, ফেব্রুয়ারি, তারপর আসবে জানুয়ারি, ফেব্রুয়ারি, হ্যাঁ, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, প্রায় আরও এখনও 4টা কি 5টা বছর, 4টা কি 5টা মাস বাকি আছে এই মাসের পর। আর এখন ফেব্রুয়ারি মাসেই আপনারা জুলাই মাসের অভ্যর্থনা পাইতেছেন, মানে আবির্ভাব ঘটতেছে। এত তাড়াতাড়ি জুলাই দেখতে পারলেন, 2nd জুলাই দেখতে পারলেন, আপনারা বাঙালি দেখতে পারলো, এটার জন্য কি বলবো আর কি। গাইস, এইরকম ভূমিকা এর আগে আমি কখনো দেখি নাই, সেকেন্ড টাইম দেখলাম। আর বাংলাদেশে এটা হবে কখনো, এটা চিন্তাও করি নাই, কখনো কল্পনাও করি নাই। এখন যেটা হলো, যে এই বাঙালি কিন্তু এটা কখনো চায় নাই যে নতুন বাংলাদেশ এইরকম হোক, আমাদের ভূমিকাগুলো এইরকম হবে। গাইস, এইখানে যে ত্রিমুখী আছে, ত্রিমুখী কি? 3টা জিনিস যেটা বললাম, যে একটা হচ্ছে যে জাবের ভাই ইনকলাব মঞ্চের, আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনার ওই নবম পে স্কেল, আর তৃতীয়টা হচ্ছে যেটা জামাতের হস্তক্ষেপ এইখানে।
গাইজ এই তিনটা জিনিস, একটা জিনিস হচ্ছে যে যারা হুজুর ছিল অনেকেই এটা বলতেছে, যারা এখানে হুজুর উপস্থিত ছিল তারা কি আদৌ হাদি ভাইয়ের জন্য আন্দোলন করতে আসছে নাকি ওরা জামাত শিবিরের, কোনটা? আর দ্বিতীয়টা হচ্ছে যে হাদি ভাইকে হত্যা করার পর ইনকলাব মঞ্চের ঢাকা ৮ আসনের কিন্তু জাবের ভাইকে বসানো হয়। তারপর এই জাবের ভাই এইখানে কেন আসলো এবং কেন গুলিবিদ্ধ হইলো? জাবের ভাই আসছিল কিসের জন্য আপনারা কি জানেন? এই আন্দোলনের মূলত ঘটনাটা হচ্ছে যে জাবের ভাই আসছিল হয়তো হাদি ভাইয়ের মামলার নিয়ে। আন্দোলনটা কিন্তু ত্রিমুখী দিকে চলে যাচ্ছে, যেটা বাংলাদেশের নিউজ চ্যানেল বলে, এবং এটা আমার মন গড়া কথা না বা আমার ভিডিও এডিটিংয়ের জন্য এই কথাটা আমি বলতেছি না, আপনারা সবাই জানেন। ইভেন কালকে হামলাগুলো দেখছেন আর আমার ভিডিও ফুটেজে এটা আপনারা দেখতে পারতেছেন। কালকে আমি উপস্থিত ছিলাম, এখানে অনেক সাংবাদিক ভাইও আহত হয়েছে। এটা দেখছেন যে সাংবাদিক ভাইগুলো কীভাবে আহত হয়েছে, আর একটা সাংবাদিক ভাইরে তো কীভাবে ফেলছে আপনারা দেখছেন এবং সবার কাছে আছে। গাইজ এই হতাহতের পর বাংলাদেশের কোনো টিভি নিউজ চ্যানেল এইটা প্রকাশ করে নাই যে কালকে কয়জন ডেথ হয়েছে, স্পটে ডেথ হয়েছে, এই আন্দোলনে কয়জন মারা গেছে, এটা কিন্তু কোনো টিভি চ্যানেল নিউজ করে নাই। বাট আমারও এটা জানা নাই, যদি জানা থাকতাম তাহলে বলতাম। আমার নেক্সট ভিডিওটাও যে আসবে এইটা নিয়ে অ্যানালাইজ করা হবে। তো গাইজ এখন কথা হলো যেটা, যে জাবের ভাইকে কেন গুলি করা হলো, এটা কি টার্গেট করে ফায়ার করলো নাকি অনাকাঙ্ক্ষিতভাবে লেগে গেছে? আর যে রনি ভাই আছে, রনি ভাইরে এইভাবে পিটালো কেন? গাইস যতই দিন যাচ্ছে রহস্য তত ভিতরে যাচ্ছে। একজন খেলা মানে আমাদের পিনাকি ভাই একটা কথা বলছিল, পিনাকি ভট্টাচার্য যে একটা কথা বলছিল যে খেলা যে কোন লেভেলের চলছে। গাইস এখন দেখতে পারবো বাঙালি আর একটা খেলা। গাইস সবাই এটা ফেসবুকে বলতেছে যে খেলা যে কোন লেভেলের চলছে, আপনারাও দেখেন আমিও দেখবো, সমস্যা নাই। আর এখন কথা হলো যেটা, এইটা কেন হইলো এটা নিয়ে নেক্সট ভিডিওতে আরও আলোচনা করা হবে।